الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى এটা এখানেই থাকবে, কিচ্ছু লাগবে না, আপনি সাউন্ড দেন তাতেই হবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين الحمد لله হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটা বিষয় জানাইয়া এরপরে আমার আলোচনা শুরু করা উচিত, না হয় আপনারা আমার ব্যাপারে ভুল ধারণা রাখতে পারেন, সেই ধারণা থেকে ভুল মন্তব্যও করতে পারেন। প্রত্যেকটা মানুষের ব্যক্তি বৈশিষ্ট্য আছে, আরবিতে বলে উসুল। যার যেই উসুল তাকে পেতে হলে সেই উসুল মেনে পাওয়া উচিত, তাকে সেই উসুলের উপরে রাখা মেজবানের দায়িত্ব। মেহমানদারির অনেক গুরুত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় এক ইহুদি মেহমান হয়েছিল। রাতে রাসূলকে কষ্ট দেওয়ার জন্য ওই ইহুদি ইচ্ছা করে বিছানায় পায়খানা করে ফজরের আগেই চলে গিয়েছে। কিন্তু ভুলে, আগে তো সবাই তরবারি নিয়ে ঘুরত,
ভুলে তার তরবারি তলোয়ার বিছানায় রেখে গেছে। ফজরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে আফসোস করলেন, মেহমানকে মনে হয় আমি খবরদারি করতে পারি নাই, তার জানি কত কষ্ট হয়েছে, যার জন্য বিছানায় সে মল ত্যাগ করে লজ্জায় চলে গেছে। হুজুর নিজে সেই বিছানা হাউজে নিয়ে ধোয়া শুরু করলেন। সাহাবীরা দাঁত কিটমিট করতেছে যে হুজুর ইহুদির ঠিকানাটা দেন। সাহাবীরা নিজেরা চাইছেন ধোয়ার জন্য, হুজুর দেন নাই, যে না, মেহমান আমার ছিল, ব্যর্থতা যদি থাকে আমার, অতএব এটা ধোয়ার দায়িত্ব আমার। শুধু রাসূল কেমনি দিনের দাওয়াত দিছে, হুজুররা টেহা নেয় কা এটা রাসূল নিছিনি, এইটা বুঝেন, এইটা বুঝেন না। ইতিমধ্যে ইয়াহুদি সামনে এসে পড়ছে তলোয়ার নেওয়ার জন্য। সাহাবীরা বললেন, হুজুর একটু নির্দেশ দেন, অনুমতি দেন, শরীর থেকে ওর মাথাটা আলাদা করে দিন। রাসূল বললেন, খবরদার, উনি মেহমান, মেহমানের বেকদর করা যাবে না। ইহুদি কাছে আসার পরে রাসূল বললেন, ভাই আমি তোমার খেদমত করতে পারিনি, আমারে ক্ষমা করে দাও। নিশ্চয়ই তোমার অসুবিধা হয়েছে, আমি খবর রাখতে পারি নাই বলেই তুমি বিছানায় মলত্যাগ করছো। সাথে সাথে ইহুদি তরবারির নিচে নিজের গর্দান দিয়া বলে, হুজুর আমার গর্দান নিতেও পারেন, না হয় বুকে টেনে নিয়ে আমাকে ঈমানের নূরে নূরান্বিতও করতে পারেন। যেই বিষয়টা আপনাদেরকে জানাতে চাই, দেখেন, আমি বর্তমানে মাহফিল করি না, তার মানে আমার কি চাহিদা নাই, মানুষ দাওয়াত দেয় না এমন। আমি যদি চাই সারা বছর আপনাদের বগুড়াই মাহফিল করব, তাও ডেলি 2টা 3টা করে করব, এমন চাহিদা বগুড়াতেই আছে। করি না কেন? আমি অধিক রাত পছন্দ করি না। আমাকে বইলা নেয়, ঠিক আছে হুজুর আপনাকে এসার পরে দেবো, বা সর্বোচ্চ রাত 9টায় দেবো, আপনি 10টায় ছেড়ে দিয়ে নেন। কিন্তু নেওয়ার পরে বিভিন্ন বাহানা করে আমাকে সে অনেক রাতে বসায়। এটা আমার জন্য অনেক কষ্টের, কারণ আমি এই উসুলের উপরে চলি, আমি 10টার পরে বয়ান করি না, এটা আমার উসুল। যদি আমি এই উসুল নাই রাখতে পারি তো মাহফিল করব না। এবার বুঝেন এটা আমার কাছে কত গুরুত্ব। অথচ মাহফিল করলে বিনা পুঁজিতে ডেলি 1.5-2 লাখ টাকা কামাই করতে পারি, আপনারা কল্পনাও করতে পারতেছেন না। এই বাংলাদেশে 5 জন আলোচক যদি থাকে, অনেক টাকা দিয়ে মানুষ নেয়, তার মধ্যে আমি একজন। পরিচিতি, জনপ্রিয়তা সবকিছু থাকার পরেও আমি এই লোভনীয় ব্যাপারটা ছেড়ে দিয়েছি। এবার মনে করেন, বুঝেন যে রাত 10টার পরে বয়ান না করাটা আমার কাছে কত গুরুত্ব। সেই জায়গায় 1-2টা মাহফিল করব, সেটাও যদি আমার আগের মতোই হয়ে যায়, তাহলে এই 1-2টা করারই বা কি দরকার? এখন তো আমি 1-2টা করব, আপনারা নেবেন, যদি নেন আমার কথা মেনেই নিতে হবে। আমাকে দাওয়াত দেওয়া তো জরুরি না। যদি আপনার কাছে জরুরি মনেই হয় যে না আমাকেই লাগবে, আমার নিয়ম মেনেই তো নেবেন, তাই না? এই মাহফিলটার পোস্টারে কোথাও বাদেশে আমার নাম লেখা নেই। এখান থেকে ঢাকা পর্যন্ত গিয়েছে, আমি কিন্তু প্রোগ্রাম দিই নাই, পরে প্রোগ্রাম নিয়েছি। তারা আর একটা মাহফিল বাদ মাগরিব সেট করেছে এত দূরে। আমি মাগরিবের পরে বয়ান ওখানে শেষ করে যেন আপনার এখানে এসে আমি 9টার আগে উঠতে না পারি, আমার কাছে একটা কৌশল মনে হচ্ছে। আর এই সমস্ত কৌশলকে আমি ঘৃণা করি। কায়দায় ফালাইয়া নিজের মতো করবেন, সুযোগ নেই। এখন আমি উঠছি, হয়তো 5 মিনিট হয়েছে, 25-এ উঠছি, 30 বেজে গেছে, আমি 10টার 5 মিনিট আগে বয়ান ছেড়ে দেব এবং শেষ পর্যন্ত তাদের সাথে এটাই আমার কথা। পরে আপনারা বলবেন যে একটু বয়ান করে চলে গেলেন, আপনারা যদি আমার বান্দাও রাখেন, এরপর আমি বয়ান করতে পারবো না।
মনটা ছোট হয়ে রয়েছে, কথা বুঝছেন? মাহফিল দিনকে দিনের জায়গায় আপনারা রাখেন, দাওয়াতকে দাওয়াতের জায়গায় রাখেন। আমার এই আকুতি কতটা অন্তর্জোড়া আকুতি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। এত মাহফিল হয় এই দেশে, আপনার এলাকায় তো মাহফিল কম হয় না? কম হয়? আরে বলেন না রে ভাই, কম হয়? কম হয় না। আপনাদের মসজিদে নতুন মুসল্লি বাড়ছে কয়জন আমার একটু বলেন তো ফজরের সময়? এই মাহফিল দিয়ে কি লাভ? একটা সুদ করে যদি সুদ থেকে তওবা না করে, দুই চারজন বেপর্দা মহিলা যদি পর্দার নিয়ত না করে, বেনামাজি যদি নামাজি না হয়, কি লাভ এত কষ্ট করে এত আয়োজন করে? এই যে আমি এখানে যিনি দাওয়াত দিয়েছেন তার বাসায় গেলাম, আসা যাওয়ার পথে দেখলাম এখানে বিশাল মেলা, অথচ আমার মাহফিলের শর্তে থাকে কোনো কসমেটিক্স খেলনার দোকান থাকতে পারবে না। তারা যদি নিয়ম করে দিত কোন দোকান মন গড়া এসে বসতে পারতো, অথচ এখানে চরক গাছ পর্যন্ত আছে, দেখে আসছে। এই যে ঘরে যেটা, এখানের থেকে 10 গুণ মানুষ আছে ওখানে। মাহফিলের আয়োজনের নামে যদি দুনিয়াদাররা সুযোগ পাইয়া সেখানে গুনার মতো কাজ চালায়, সেই আয়োজন কেন করবেন? কোন শরীয়ত আপনাকে বাধ্য করছে এমন আয়োজন করতে? এই সমাজে আজীবন দিনের দাওয়াত দেবেন, আজীবন, কোনদিন সমাজ শুদ্ধ হবে না। আমি আয়াত ওইটাই পড়েছি। আপনি দিনের দাওয়াত দেবেন, নামাজের দাওয়াত দেবেন, রোজার দাওয়াত দেবেন, হজের দাওয়াত দেবেন, জিকিরের দাওয়াত দেবেন, দরুদের দাওয়াত দেবেন, ইস্তেগফারের দাওয়াত দেবেন, দান সদকার দাওয়াত দেবেন, দাওয়াত দিতে দিতে মরবেন, তবু এই সমাজ থেকে মদ গাঞ্জা যাবে না যতদিন পর্যন্ত অন্যায়ের বাধা না দেবেন। কি এক অবস্থা তৈরি হয়েছে আমাদের সমাজে। যারা রাত 1টা পর্যন্ত ওয়াজ করে, আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাইয়া লাভ নাই, অমুক হুজুর তো করে, অমুক বক্তা তো করে, তারা তো আপনার চেয়ে অনেক বড়, এইসব আমারে বলে লাভ নাই। তাদের কবরে আমি যাব না, আপনার কবরেও আমি যাব না, পীরের কবরেও আমি যাব না, মুর্শিদের কবরেও আমি যাব না, বক্তার কবরেও আমি যাব না, আমার কবরে আমি যাব। তার আমলের জবাব আমার কাছে চাইবে না, তার গুনার জবাব আমার কাছে চাইবে না, আমার আমলের জবাব আমাকেই দিতে হবে। অতএব আমার ব্যাপারে সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। মাহফিলকে যেদিন আপনারা মাহফিল হিসেবে করাইতে পারবেন, দ্বীনের মাধ্যম রাখতে পারবেন, সেদিন আমাকে দাওয়াত দেবেন। যারাই আয়োজন করেন হিসাব সোজা কইবেন, তাহলে এটা কি দ্বীনি আয়োজন না? দ্বীনি আয়োজন, কিন্তু এটা সংস্কার দরকার। আচ্ছা, এখানে 1 কোটি টাকার মালিক আছেন কয়জন? হাত উঠান তো, যে আপনি সম্পদ সম্পদ মিলে 1 কোটি টাকার মালিক আছেন। একজন আছেন? একজন হাত উঠায়। আচ্ছা, আগামীকাল সকালে আপনার কাজে বের হতে হবে, আপনার কাজ আছে, না হয় আপনার সংসার চলবে না। দৈনিক কাজ করেন, দোকানদারি করেন, খেতে কাজ করেন, শহরে কাজ করেন, চাকরি করেন, এমন কারা কারা আছেন? হাত উঠান, উঠান উঠান উঠান। আর এটা লজ্জার কিছু না, উঠান উঠান। মোটামুটি সব না হুজুর? সবাই তো হাত নামান, সবাই। আমি ওয়াজের উপর তো বলছি ওয়াজ করি না, খুব কম। এই যে 1-2টা, আবার 3-4 দিন আমার ব্যবসা বাণিজ্য আছে, আমার সংসার আছে, আমার মাদ্রাসা আছে, এগুলো নিয়ে পড়ে থাকি। আচ্ছা, আপনারা বলেন, রাত 12টা-1টা পর্যন্ত বয়ান যদি শোনেন এখানে, পরের দিন আপনি খুব শান্তিতে কাজে যাইতে পারবেন? তাহলে অধিক রাত মাহফিল দিয়া আপনার কাজের ক্ষতি হইল না লাভ হইল? জোরে। 2 নাম্বার, এখানে অনেক মানুষ আছেন যারা গত ফজর পড়েন নাই, আজকে জোহরও পড়েন নাই, আসরও পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, এশাও পড়েন নাই, সামনের ফজর পড়ার নিয়ত নাই। আছে না নাই? তাদের কথা বাদ। কিন্তু অনেকে আছেন 5 ওয়াক্তই পড়েছেন, সামনের ফজর পড়ারও নিয়ত আছে, কিন্তু আপনি 12টা-1টায় ঘুমাইলে ফজরে ওঠা কষ্ট না সহজ? অনেকের ফজর কাজা হওয়ার শঙ্কা আছে না নাই? যেই আয়োজনের কারণে 1 ওয়াক্ত ফজর চলে যাবে,
1 কোটি মাহফিল, 1000 কোটি মাহফিল এক পাল্লায়, ফজর এক ওয়াক্ত এক পাল্লায়, কোনটার ওজন বেশি? জোরে বলেন। আমি এটা, আপনি যত আবেগ ঝাড়েন আর যত অনুভূত করেন, এইটা আমি করতে পারবো না। এখন বসছি, একটুক সময় বয়ান হয়, বয়ান তো 10 মিনিটই হয়, এতক্ষণ যে কথাগুলো বলছি এটা তো বিশাল বয়ান হয়ে গেছে। এরপরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই সংশ্লিষ্ট। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কারা? আমরা। কারা? জোরে বলেন। উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, অর্থাৎ মানুষের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, দ্বীনের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। যেহেতু আমরা শ্রেষ্ঠ জাতি, অন্যের কল্যাণ চাবো না অকল্যাণ চাবো? জাতির কল্যাণ চাইবো না অকল্যাণ চাইবো? আসতে বলেন কেন? দ্বীনের কল্যাণ চাইবো না অকল্যাণ চাইবো? জোরে বলেন। আমি আপনার কল্যাণ চাই বলেই শুরুতে কথাগুলো বলেছি, এতে আমার কোনো ফায়দা আছে? আমি যে কথাগুলো বলেছি এটি বললে কোনো আর্থিক ফায়দা আছে? আচ্ছা, আমি কি বুঝি না আমি এই কথাগুলো বললে মাহফিল কমিটি আমার উপরে রাগ হয়? আমি কি এত অবুঝ মনে হয় আপনার কাছে? আরে ভাই জবাব দেন না। আমি কি বুঝি না তারা আমার উপরে বেজার হবে? আমি রাত 10টার পরে বয়ান না করে চলে গেলে আপনারা অনেকে সমালোচনা করবেন, এটাকে আমি বুঝি না? বোঝার পরেও কেন বলি? কি কারণে, বিনা কারণে আমি মানুষকে শত্রু বানাবো? আমার হিসাব, আপনি আমাকে ভালো জানেন আর মন্দ জানেন। আমার ভালো যার কাছে হওয়া লাগবে, তার কাছে ভালো হতে চাইলে অন্যায়ের প্রতিবাদ, বাধা আমাকে দিতেই হবে। আমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণ সাধনাই আমাদের চাওয়া, মানুষের কল্যাণ সাধন আমাদের কাজ। সমাজের কল্যাণে আমরা কাজ করব, জাতির কল্যাণে কাজ করব। 2 পদ্ধতিতে। কয় পদ্ধতি? জোরে। 1 নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, নেক কাজের আদেশ। 1 নাম্বার। এই যে আমি বলছি কোরআনের বাইরে দিয়ে বলছি, এই কথাটা সত্য না মিথ্যা? তো এই সত্য সাক্ষীটা দিতে আপনার এত কষ্ট হয়? 1 নাম্বার পদ্ধতি কি? নেক কাজের বলেন আদেশ বা দাওয়াত, যেটাই বলেন। দাওয়াত একজনের ক্ষেত্রে, আদেশ আরেকজনের ক্ষেত্রে। দাওয়াত কার জন্যে? আদেশ কার জন্যে? আদেশ হলো ছেলের জন্যে, স্ত্রীর জন্যে, ছাত্রের জন্যে, মুরিদের জন্যে। দাওয়াত এই 4 জনের বাইরের জন্য। কথা বুঝছেন? এজন্য আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দিন জবরদস্তি কইরা হয় না, কাউকে জোর করা যাবে না। এই 4 জনের বাইরের মানুষের জন্য এই আয়াত। ছেলেকে জোর করা জায়েজ, জায়েজ না কর্তব্য। স্ত্রীকে জোর করা যায়। ছেলেকে নামাজ পড়তে বলছি, আপনাকে নামাজ পড়তে জোর করা যাবে না, দাওয়াত দিতে পারবো। পড়া না পড়া আপনার ব্যাপার, কিন্তু ছেলে নামাজ পড়, নাইলে তেজ্য করে দেব। স্ত্রী নামাজ পড়ো, না হয় তালাক দিয়ে দেব। ছাত্র কথা মানো, না হয় নাম কেটে দেব। আপনি আমার ছাত্রও না, মুরিদও না, স্ত্রীও না, সন্তানও না। আপনাকে যদি বলি নামাজ না পড়লে ভাত বন্ধ করে দেবো, আপনি তো আমার ভাতই খান না, তো বন্ধ করবো কি? এই আপনার জন্য হলে দাওয়াত, মানা না মানা আপনার দায়িত্ব। ছেলের জমিনে নির্দেশ, মানা না মানা ছেলের দায়িত্ব নয়, মানতেই হবে। ব্যবধানটা কি বুঝছেন? তাহলে আমি কল্যাণ চাইলাম, পদ্ধতি 1, দ্বীনের বা নেক আমলের আদেশ এবং দাওয়াত। নেক আমলের আদেশ এবং, জোরে বলেন। তবে নেক আমলের দাওয়াত দেওয়া এটা খুব সহজ, এটা কোনো রিস্ক নাই। আপনি কাউকে নামাজের কথা বললে আপনারা কেউ শত্রু মনে করে?
নামাজ পড়ুক আর না পড়ুক, বলে লোকটা খুব ভালো, নামাজের জন্য ডাকে, ঠিক না? এই জন্য দিনের দাওয়াত চলতেছে। কিন্তু শুরুতেই বলছি, অন্যায়ের বাধা ছাড়া সমাজ শুদ্ধ হবে না। এই অন্যায়ের বাধা কেউ দেয় না। কেন? অন্যায়ের বাধা দিলে শত্রু তৈরি হয়। এবার দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল কাফের গিয়েছিল প্রস্তাব নিয়ে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমরা প্রস্তাবনা নিয়ে এসেছি, রাষ্ট্র ক্ষমতা আপনার থাকবে, সুন্দরী নারী চাইলেও পাবেন, গাড়ি ছাওয়ার চাইলেও পাবেন, সাওয়ারি চাইলেও পাবেন, ক্ষমতাও আপনার হাতে থাকবে, দ্বীনের দাওয়াতও দেবেন। বুঝছেন কি কইছে? দ্বীনের দাওয়াতও দেবেন, শর্ত আমাদের মূর্তির বিরুদ্ধে বলবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির আগ পর্যন্ত মক্কাবাসীর কাছে আল আমিন হিসেবে ছিল। যখন নবুয়তি প্রাপ্তি হলেন, রাসূল পাহাড়ের উপরে দাঁড়িয়ে সবাইকে ডাকলেন, এ আমার বংশের লোকেরা, আমার এলাকার লোকেরা, তোমাদের উদ্দেশ্যে আমার কথা আছে। সবাই আল আমিন কথা বলবে, শোনার জন্য পাগল, সব গিয়ে হাজির হলো। আমার রাসূল বললেন, আমি যদি বলি সূর্য আজকে পশ্চিম দিক থেকে উদয় হবে, তোমরা মানবে? সবাই বলে মানবো। কেন? তুমি কোনোদিন মিথ্যা বলতে পারো না, এবং পৃথিবীতে একজন ব্যক্তি জীবনে মিথ্যা বলেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা বলে শুধু মানবো না, যদি দেখি পূর্ব দিক থেকেই সূর্য উদিত হয় তবুও মনে করব তোমার কথাই সত্য। নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে পূর্ব থেকে ওঠে, কিন্তু সূর্য আসলে পশ্চিম দিক থেকে ওঠা। কেমন বিশ্বাসটা করে? রাসূল বললেন, আমি যদি বলি পাহাড়ের এই দিক থেকে শত্রু বাহিনী আসতেছে, তোমরা কি সতর্ক হবে? বিশ্বাস করবে? বলে বিশ্বাস করব। যদি দেখি শত্রু নাই তবুও মনে করব শত্রু ছিল, এখন নাই, কারণ মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। হাম সিরাতে মুস্তাফা দর তামামি হালে কুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশর গিরে লাজিম তাবুয়াবি এ পেসার মুহাম্মদ আরবি है व नबी रस्ते पे शोआ मुहम्मद अरबी है व नबी रस्ते पे शोआ आलम हुआ उसकी पैदा इससे उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কাফেররা সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ কোনদিন মিথ্যা বলতে পারে না। হে আব্দুল্লাহর বেটা, তুমি যা বলবা আমরা সব মেনে নেব। তখন আমার রাসূল ডাক দিয়া বলেন, ওই জাতের কসম, ওই আল্লাহর কসম, যেই আল্লাহর হাতে আমার জান ও প্রাণ, ওই আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে। তোমরা যদি নাজাত পাইতে চাও, মূর্তি পূজা বন্ধ করে আমার উপরে ঈমান আনো। সবাই পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু লাহাব উঠাই বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও। এইটার জন্য আনছো? তুমি তো মিথ্যাবাদী, তুমি প্রতারক। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজীবন কাফেরদের কাছে সত্যবাদী আল আমিন ছিলেন। শুধুমাত্র সত্য কথা বলার জন্যে, হক কথা বলার জন্যে, অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলার জন্যে সবার কাছে খারাপ হয়ে গেছে। মেজবা হুজুর খুব ভালো, কণ্ঠ ভালো, বয়ান ভালো, যখনই সত্য কথাগুলো বলে তখন শ্রোতার কাছেও ভালো না, কমিটির কাছেও ভালো না। আবুল আহাব কইছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আবুল আহাবের কাছে খারাপ, আবু জাহেলের কাছে খারাপ, উতবা সাহেবার কাছে খারাপ, তাতে আমার রাসূলের কিছু আসছে গেছে নাকি? কাফেররা বলল মুহাম্মদ সব করতে পারবা, দিনের দাওয়াতও দিতে পারবা, শুধুমাত্র আমাদের বিরুদ্ধে বলবা না। আমার আল্লাহ বলেন হে মুহাম্মদ আপনি ওদেরকে বলে দেন ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেরের দল শোন, আমি তার পূজা করি না, তোরা যার পূজা করো। তোরা তার ইবাদত করিস না, আমি যার ইবাদত করি। তোরা যেই পূজা করো ওটা আমি করি না, আমি যে ইবাদত করি তোরা সেটাও করিস না। এই কথাটা কয়েকবার বলার পর আমার রাসূল জানা দিলেন আল্লাহর পক্ষ থেকে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তোমাদের কর্মফল তোমাদের, আমাদের কর্মফল আমাদের। তোরা যা করবি পাবি, আমরা যা করব পাবো। যতটুক নামবে ততটুক ভিজবে। আমার রাসূল মানেন নাই, সব দেবে। দিনের দাওয়াতের কথাও বলছেন তাও মানেন নাই, কারণ অন্যায়ের বাধা ব্যতীত সমাজ শুদ্ধ হবে না। একটা উদাহরণ, আপনার এলাকায় একজন বুজুর্গ দরবেশ আছে, পাগড়ি বেঁধে থাকে, তাহাজ্জুদ মিস নাই, জিকির মিস নাই, ইশরাক আওয়াবিন মিস নাই, এমনকি সাস্তারে নামাজও কাজা করে না, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে না, জুয়া খেলে কিছু বলে না, জিনা ব্যভিচার করে কিছু বলে না, মিথ্যা বলে কিছু বলে না, দোকানদাররা ক্রেতাকে ঠকায়, ক্রেতা দোকানদারকে ঠকায়, কিচ্ছু বলে না, রাগারাগি মারামারি হানাহানি খুনাখুনি কিচ্ছু বলে না। এই দরবেশ রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়, পাশে চারজনে জুয়া খেলে, একজন বলে দরবেশ আসতেছে, আর তিনটায় কয় অসুবিধা নাই, উনি আমাদের জন্য সমস্যা না। এমন 1000 দরবেশ যদি আপনার এই এলাকায় থাকে আমাকে বলেন এই এলাকার জুয়া কোনোদিন বন্ধ হবে? আর একজন মানুষ আছে পাগড়িও পরে না, 5 ওয়াক্ত নামাজ কোনো মতে পড়ে, কিন্তু মার্বেল খেলাইতে দেখলে, ক্যারাম খেলাইতে দেখলে লাড়ি নিয়ে দৌড়নি দেয়, মার দেয়, পিটানি দেয়, বড় বড় চুল দেখলে কেসি দিয়ার সাথে সাথে কাইটা দেয়। এই লোকটা যদি ওই রাস্তা দিয়া যায়, একজন যদি বলো মুখে আইতেছে, জুয়াখোররা থাকবে না ভাগবে? এমন 10টা মানুষ যদি আপনার এলাকায় থাকে, এই এলাকায় আর অন্যায় থাকবে না। যুবক তুমি তৈরি হও, কমিউনিটি করো। আপনার এই এলাকার নাম কি? আশকলা। নামাজের সময় কোন দোকানের মধ্যে টিভি চলবে না, আজান হবে টিভি বন্ধ। রমজান মাসে কোনো টিভি চলবে না, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে না। কোন দিবসের নামে গায়রে মাহরাম ছেলে মেয়ে, যুবক যুবতী এই এলাকায় চলাফেরা করতে পারবে না। এই এলাকায় রাত 10টার পরে ওয়াজ হোক, গান হোক, কোন ধরনের সাউন্ড থাকতে পারবে না। এই এলাকা থাকবে নিরাপদ, দিনের জন্য উর্বর জমি। যদি 10টা যুবক তৈরি হয়ে যাও, যদিও কিছু মানুষ মন্দ বলবে, কিন্তু তুমি মারা যাওয়ার পর দেখবা এই
মাঠে জানাজায় মানুষের ধারণ ক্ষমতা থাকবে না, সবাই বলবে ছেলেটা ভালো ছিল, সবাই বলবে ছেলেটা ভালো ছিল, সবাই চোখের পানি ছেড়ে দোয়া করবে। শ্রেষ্ঠ জাতি কারা? জোরে। আমাদের কাজ কি? মানুষের কল্যাণে কাজ করা, দ্বীনের কল্যাণে কাজ করা, সমাজের কল্যাণে কাজ করা। পদ্ধতি কয়টা? 1 নাম্বার, নেক আমলের আদেশ এবং দাওয়াত। 1 নাম্বার, কথা বলে না, নেক আমলের আদেশ ও দাওয়াত। 2 নাম্বার, অন্যায় কাজের বাধা, সৎ কাজের আদেশ না। কি বলছি? নেক আমলের আদেশ, সৎ কাজ বলি নাই, কি বলছি? এখন দেখেন এটা কেন বললাম? সব আরবি শব্দের বা বাক্যের বাংলা করতে নেই। কিছু কিছু ইস্তেলাহ বা পরিভাষা আছে, বাংলায় রূপান্তরিত করলে ওইটার আবেদন হারাইয়া যায়। যেমন উদাহরণ দিই, আমল, আমালুল, কাজ, এটা আরবি শব্দ। আমলের আমাল, এটা কি শব্দ? বাংলা কি? জোরে বলেন। আমি বললাম লোকটা অনেক কাজের, কি বলছি? কথা কয় না। লোকটা অনেক কাজের, আপনি কি বুঝবেন এই কথা বলার দ্বারা? খুব নামাজি, রোজাদার, কি বুঝবেন? কাজ করে, কর্মঠ, পরিশ্রমী। আর আমি বললাম লোকটা খুব আমলি, কি বুঝবেন? কথা বলে না। তাহলে দুইটার অর্থই তো এক, আমল আর কাজ। কিন্তু শুধু আরবি ব্যবহার করার কারণে আপনি কি মনে করলেন? সে নেককার। আর বাংলা বলার কারণে তাকে নেককার মনে করলেন না। এজন্য সব আরবির বাংলা করতে হয় না। এজন্য বলছি নেক আমলের আদেশ দাওয়াত, সৎ কাজের না। কথা বুঝছেন? আর একটা হলো অন্যায়ের বাধা, অন্যায়ের বাধা। এই দুইটা দায়িত্ব আমাদেরকে, বেশি ওয়াজ লাগবে না। আল্লাহ আমাদেরকে যে শ্রেষ্ঠ বানাইয়া পাঠাইছেন, এখন আমরা মানুষের কল্যাণে কাজ করব, দেশের কল্যাণে কাজ করব, জাতির কল্যাণে কাজ করব, দ্বীনের কল্যাণে কাজ করব, সমাজের কল্যাণে কাজ করব, যুবকদের কল্যাণে কাজ করব, নারীদের কল্যাণে কাজ করব, শিক্ষার কল্যাণে কাজ করব। পদ্ধতি দুইটা। এই কাজগুলোর মধ্যে থাকবে নেক আমলের আদেশ এবং দাওয়াত। এই কাজগুলোর মধ্যে কোনো অন্যায় হতে দেওয়া যাবে না, অন্যায় হলে বাধা দিতে হবে। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো বয়ান করবে না, দোয়া করবে? ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ মাহফিলকে কবুল করেন। আমরা যারা হাত উঠাইলাম সবার মনের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ দ্বীনের মায়া, রাসূলের মায়া, আপনার মুহাব্বত, ভালোবাসা, আপনার ভয়, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া দেন। দ্বীনের সহি বুঝ দান করেন আল্লাহ। যার মনে যত নেক আশা আছে পূরণ করে দেন, যত বালা মুসিবত আছে তার থেকে হেফাজত করেন। দুশ্মনের দুশ্মনী, জালেমের জুলুম, হিংসুকের হিংসা, মুনাফিকের নিফাকির থেকে হেফাজত করেন। যারা মিথ্যা মামলার শিকার, যাদের সন্তান হয় না, যাদের বিয়ে হয় না, যারা অসুস্থ আরো চলাফেরায় দোয়া চায়, অনেকে অনেক বিপদ নিয়ে আছে, সবাইকে সব সমস্যার থেকে আপনি
সমাধানের পথ দেখায় দেন। ওগো আল্লাহ, আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দেন, হালাল রুজি কামাই করার তৌফিক দিয়া দেন। দোকানদার, ব্যবসায়ী, কর্মচারী, কর্মজীবী, জেলে মজদুর, কৃষক, শ্রমিক, প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজকর্মী সবাইকে নিষ্ঠার সাথে কাজ করার তৌফিক দিয়া দেন। আমাদের ঘর বাড়ি, জায়গা জমি, ব্যবসা প্রতিষ্ঠান, মিল কারখানা, ইন্ডাস্ট্রি সবকিছু আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করে দেন। ওগো আল্লাহ, আমাদের ভাই বোন, মা বাবা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকাবাসী সবাইকে কবুল করেন। আমাদের দোয়ার খবর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সোয়াব পৌঁছায় দেন। বিশেষ করে যারা হাত উঠাইলাম, জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন। ওগো আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাআল্লিকিন, মুহিব্বিন, উস্তাদ, শাগিরদ, পীর মুরিদ, স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সোয়াব পৌঁছাইয়া দেন। ওগো আল্লাহ, এলাকায় যত মুসলিম কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন, ঈমানকে মজবুত করে দেন, খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।